বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সমালোচিত হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। ইসকনের প্রধান আদর্শ হল শ্রীকৃষ্ণ ভক্তি তথা ভক্তিযোগের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধন করা। কিন্তু সংগঠনটি ধর্মীয় শিক্ষার আড়ালে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বহিষ্কৃত সনাতন সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এবং জামিন নামঞ্জুরের ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর থেকে ভারতের উদ্বেগ এবং ইসকনের বিবৃতি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। অথচ মাত্র কয়েক মাস আগে খোদ ইসকন চিন্ময় কৃষ্ণ দাসকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সমালোচিত চিন্ময় কৃষ্ণ দাস আসলে কে, সে সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতনী ধর্মের একজন প্রভাবশালী নেতা এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। তার আসল নাম চন্দন কুমার ধর। তিনি সনাতন সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয় হলেও সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ধর্মীয় শিক্ষা ও দর্শনের প্রতি তার গভীর অনুরাগ এবং সনাতনী সম্প্রদায়ের একাধিক সংগঠনের নেতৃত্ব তাকে একটি বিশেষ পরিচয় এনে দিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস দীর্ঘদিন ধরে চট্টগ্রামের হাটাজারিতে অবস্থিত পুণ্ডরিক ধামের নেতৃত্ব দিয়ে আসছেন, যা সনাতনী সম্প্রদায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত। এই পুণ্ডরিক ধাম রাধারানীর বাপের বাড়ি হিসাবে পরিচিত। ইসকনের আচার্যবর্গের অন্যতম শৈল জয় পতাকা স্বামী গুরু মহারাজ এই পুণ্ডরিক ধাম থেকে বাংলাদেশের প্রথম মন্দির ভিত্তিক ইসকনের কার্যক্রম শুরু করেন। এমন গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থ স্থানে নেতৃত্ব দেওয়ার কারণে চিন্ময় কৃষ্ণ দাস তার অনুসারীদের কাছে চিন্ময় প্রভু নামে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। তার বক্তৃতা, ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন এবং ভক্তদের প্রতি আবেগপূর্ণ দিক নির্দেশনা তাকে সনাতন সম্প্রদায়ের একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী অভিযোগ আনা হয়। গত 31শে অক্টোবর বিএনপির নেতা ফিরোজ খান চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনকে আসামি করে চট্টগ্রাম কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা করার কারণে ফিরোজ খানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়, 5 আগস্ট বাংলাদেশের অভ্যুত্থান সংঘটিত হওয়ার পর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে 0 পয়েন্ট স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করেছিল। 25শে অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে চট্টগ্রামের লাল দিঘি মাঠে একটি মহাসমাবেশ আয়োজন করা হয়। সেই মহাসমাবেশের সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার টানানো জাতীয় পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকন গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে, যা একটি স্বাধীন রাষ্ট্রকে অস্বীকারের শামিল। সেই রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে চট্টগ্রামে নেওয়া হয়। চট্টগ্রাম মহানগর হাকিম আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। চিন্ময় দাসের জামিন বাতিলের পর আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের বিক্ষোভের সহিংসতার রূপ নেয়। তাকে বহনকারী প্রিজন ভ্যানটি ঘিরে ধরে কয়েক ঘন্টা আটকে রাখে বিক্ষুব্ধ হিন্দুরা। এমন পরিস্থিতিতে প্রিজন ভ্যান থেকে পুলিশের হ্যান্ড মাইকে চিন্ময় কৃষ্ণ দাস তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানান। কিন্তু তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এরপর পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। উগ্র হিন্দুত্ববাদীরা চট্টগ্রাম আদালতের আশেপাশে ব্যাপক ভাঙচুর করে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করে থাকে। এমনকি তারা আশেপাশে অবস্থিত মসজিদে পর্যন্ত হামলা চালায়। তখন সাধারণ ছাত্র জনতা ও বিক্ষোভকারী হিন্দুত্ববাদীদের প্রতিহত করার চেষ্টা করে। এক পর্যায়ে হিন্দু জঙ্গিরা সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এছাড়া সংঘর্ষে আরও অন্তত 20 জন আহত হয়। এই ঘটনা থেকে পরিষ্কার হয় যে হিন্দুত্ববাদী ইসকন সন্ত্রাসীরা আগে থেকে অস্ত্রশস্ত্র নিয়ে বড় ধরনের সহিংসতার জন্য প্রস্তুত ছিল। চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের পরপরই ইসকন বিষয়টিতে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছিল। সেখানে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের ইসকনের একজন গুরুত্বপূর্ণ নেতা। বিষয়টি যদিও পুরোপুরি সঠিক নয়, কারণ পূর্বেই তিনি ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে গত জুলাই মাস থেকে চিন্ময়কে বহিষ্কার করা হয়। মাত্র কয়েকদিন আগে চট্টগ্রাম হাজারী গলিতে একটি সংঘর্ষের ঘটনার পর ঢাকায় সংবাদ সম্মেলন করে ইসকন বাংলাদেশ জানিয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে। 2013 সালের 6 অক্টোবর ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস চিন্ময়ের উপর সামরিক বিধিনিষেধ আরোপ করেছিল। সেখানে বলা হয়, 18 বছরের কম বয়সী কেউ যাতে তার সান্নিধ্যে না যায় এবং চিন্ময় দাস যেন ইসকনের কোনো অবকাঠামোতে রাত্রি যাপন না করতে পারে। চিন্ময়ের বিরুদ্ধে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা এবং রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়েও গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারত সরকার এবং ভারতীয় গণমাধ্যমগুলো অত্যন্ত বাড়াবাড়ি শুরু করে দিয়েছে।
চিন্ময়ের গ্রেপ্তারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভার সামনে বিক্ষোভ করেছে বিজেপি বিধায়করা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ঘটনা বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের উপর চরমপন্থীদের ধারাবাহিক হামলার অনুসরণ। বাংলাদেশ সরকার এর বিপরীতে বলেছে, এমন অপ্রত্যাশিত বিবৃতি দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। ভারতীয় গণমাধ্যমগুলো বরাবরের মতো এই ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করেছে। আদালতে হিন্দুত্ববাদীদের আক্রমণে একজন নিরীহ আইনজীবী খুন হওয়ার বিষয়টি পাশ কাটিয়ে তারা বাংলাদেশের হিন্দু নির্যাতনের কাল্পনিক ঘটনা প্রচার করেছে। এমন কোনো ঘটনা যদি ভারতে ঘটত, একদল মুসলিম কোনো আদালত প্রাঙ্গণে একজন হিন্দু আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে, তাহলে এতক্ষণে তার প্রতিশোধ হিসাবে আরও বহু মুসলিমকে প্রাণ দিতে হতো। কিন্তু বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি মোটেও এতটা ভয়াবহ নয়। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতনে যতটা না শেখ হাসিনার ক্ষতি হয়েছে, তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে ভারতের। কারণ এর মধ্যে দিয়ে বাংলাদেশ ভারতের একচ্ছত্ব আধিপত্য অবসান হয়েছে। তাই ভারত যে কোনো মূল্যে বাংলাদেশের অস্থিতিশীলতা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের দালাল হিন্দুত্ববাদী গোষ্ঠী ক্রমাগত হিন্দু মুসলিম দাঙ্গা তৈরির চেষ্টা করে যাচ্ছে। চিন্ময়কৃষ্ণ দাস সে ভারতীয় দালালদের অন্যতম একজন নেতা। চট্টগ্রামে হিন্দুত্ববাদীদের যে মহাসমাবেশে চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে, সেই সমাবেশ থেকেও তারা ঢাকা শহর অবরোধ করার হুমকি দিয়েছিল। শেখ হাসিনা সরকার পতনের পর মাত্র ৩ মাসে তারা যত প্রতিবাদ করেছে, বিগত ১৫ বছরেও তারা এর সামান্যও করেনি। চিন্ময়কৃষ্ণ দাসের মতো ভারতীয় দালালেরা আসলে সাধারণ সনাতন হিন্দুদের ধর্মীয় আবেগকে পুঁজি করে বাংলাদেশে ভারতীয় হিন্দুত্ববাদ কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। ভারতে যেহেতু উগ্র হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করেছে, তাই বাংলাদেশের সেই পরিস্থিতি আনার জন্য তারা বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন কাজ করে যাচ্ছে, যাতে করে বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের উপর ক্ষেপে যায় এবং এর মাধ্যমে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যায়।